সপ্তম পর্ব। মগরারগঞ্জে কয়েকটা পিতলের কবচার কারখানা ছিল। এপাড়ার চাঁড়ালদের মেয়েরা মাটির ছাঁচ তৈরি করিয়া বিক্রি করিয়া আসিত। অসহ্য দুঃখের জ্বালায় বিরাজ তাহাদেরই একটি মেয়েকে ডাকিয়া ছাঁচ তৈরি করিতে শিখিয়া লইয়াছিল। সে তীক্ষ্ণ বুদ্ধিমতী এবং অসাধারণ কর্মপটু। দুদিনেই এ বিদ্যা আয়ত্ত করিয়া লইয়া সর্বাপেক্ষা উৎকৃষ্ট বস্তু প্রস্তুত করিতে লাগিল। ব্যাপারীরা আসিয়া এগুলি নগদ মূল্য দিয়া কিনিয়া লইয়া যাইত। রোজ এমনই করিয়া সে ৮ আনা উপার্জন করিতেছিল, অথচ স্বামীর কাছে লজ্জায় তাহা প্রকাশ করিতে পারিত না। তিনি ঘুমাইয়া পড়িলে অনেক রাত্রে নিঃশব্দে শয্যা হইতে উঠিয়া আসিয়া এই কাজ করিত। আজ রাত্রেও তাহাই করিতে আসিয়াছিল এবং ক্লান্তিবশত কোনো এক সময় সেইখানে ঘুমাইয়া পড়িয়াছিল। নীলাম্বর হঠাৎ ঘুম ভাঙিয়া শয্যায় কাহাকেও দেখিতে না পাইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। বিরাজের হাতে তখনও কাদা মাখা, আশেপাশে তৈরি ছাঁচ পড়িয়া আছে এবং তাহারই একধারে হিমের মধ্যে ভিজা মাটির উপরে পড়িয়া সে ঘুমাইতেছে। আজ ৩ দিন ধরিয়া স্বামী স্ত্রীতে কথাবার্তা ছিল না। তপ্ত অশ্রুতে তাহার ২ চোখ ভরিয়া গেল। তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া বিরাজের ভূলণ্ঠিত সুপ্ত মাথাটি সাবধানে নিজের কোলের উপর তুলিয়া লইল। বিরাজ জাগিল না, শুধু একটি বার নড়িয়া চড়িয়া পা দুটি আরও একটু গুটাইয়া লইয়া ভালো করিয়া শুইল। নীলাম্বর বাঁ হাত দিয়া নিজের চোখ মুছিয়া ফেলিয়া অপর হাতে অদূরবর্তী স্তিমিত দীপশিখাটি আরও একটু উজ্জ্বল করিয়া দিয়া এক দৃষ্টে পত্নীর মুখের পানে চাহিয়া রহিল। এ কি হইয়াছে? কই এতদিন সে তো চাহিয়া দেখে নাই। বিরাজের চোখের কোণে এমন কালি পড়িয়াছে, ভ্রুর উপর সুন্দর সুডোল ললাটে দুশ্চিন্তার এত সুস্পষ্ট রেখা ফুটিয়াছে। একটা অবদ্ধ অব্যক্ত অপরিসীম বেদনায় তাহার সমস্ত বুকের ভিতরটা যেন মুচড়াইয়া উঠিতে লাগিল এবং অসাবধানে এক ফোঁটা বড় অশ্রু বিরাজের নিমিলিত চোখের পাতার উপর টপ করিয়া পড়িবা মাত্রই সে চোখ চাহিয়া দেখিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া রহিল, তারপর ২ হাত প্রসারিত করিয়া স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ক্রোড়ের মধ্যে মুখ লুকাইয়া পাশ ফিরিয়া চুপ করিয়া শুইল। নীলাম্বর সেইভাবে বসিয়া থাকিয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণ কাটিল, কেহ কথা কহিল না। তারপর রাত্রি যখন আর বেশি বাকি নাই, পূর্বাকাশ স্বচ্ছ হইয়া আসিতেছে, তখন নীলাম্বর নিজেকে প্রকৃতিস্থ করিয়া লইয়া স্ত্রীর মাথার উপর হাত রাখিয়া সস্নেহে বলিল, আর হিমে থেকো না বিরাজ, ঘরে চলো। চলো বলিয়া বিরাজ উঠিয়া পড়িল এবং স্বামীর হাত ধরিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। সকালবেলা নীলাম্বর বলিল, যা তোর মামার বাড়ি থেকে দিন কত ঘুরে আয় বিরাজ, আমিও একবার কলকাতায় যাই। কলকাতায় গিয়ে কি হবে? বিরাজ জিজ্ঞাসা করিল। নীলাম্বর কহিল, কত রকম উপার্জনের পথ সেখানে আছে, যা হোক একটা উপায় হবেই। কথা শোন বিরাজ, মাস কয়েক সেখানে গিয়ে থাকবে। বিরাজ জিজ্ঞাসা করিল, কতদিনে আমাকে ফিরিয়ে আনবে? নীলাম্বর বলিল, ৬ মাসের মধ্যে ফিরিয়ে আনব, তোকে আমি কথা দিচ্ছি। আচ্ছা বলিয়া বিরাজ সম্মত হইল। দিন ৪-৫ পরে গরুর গাড়ি আসিল। মামার বাড়ি যাইতে ৮-১০ ক্রোশ এই উপায়েই যাইতে হয়, অথচ বিরাজের ব্যবহারে যাত্রার কোনো লক্ষণ প্রকাশ পাইল না। নীলাম্বর ব্যস্ত হইতে লাগিল, তাগিদ দিতে লাগিল। বিরাজ কাজ করিতে করিতে বলিয়া বসিল, আজ তো আমি যাব না, আমার অসুখ করছে। নীলাম্বর অবাক হইয়া বলিল, অসুখ করছে কি রে? বিরাজ বলিল, হ্যাঁ অসুখ করছে, বড্ড অসুখ করছে বলিয়া মুখ ভার করিয়া পিতলের কলসিটা কাঁকালে তুলিয়া লইয়া নদীতে জল আনিতে চলিয়া গেল। সেদিন গাড়ি ফিরিয়া গেল। রাত্রে অনেক সাধাসাধি অনেক বোঝানোর পর সে ২ দিন পরে যাইতে সম্মত হইল। ২ দিন পরে আবার গাড়ি আসিল।
নীলাম্বর সংবাদ দিবা মাত্রই বিরাজ একেবারে বাঁকিয়া বসিল। না, আমি কখনো যাব না। নীলাম্বর আরও আশ্চর্য হইয়া বলিল, যাবি না কেন? বিরাজ কাঁদিয়া ফেলিল, না, আমি যাব না। আমার গয়না কই? আমি দিন দুঃখীর মতো কিছুতেই যাব না। নীলাম্বর রাগিয়া বলিল, আজ তোর গয়না নাই সত্যি, কিন্তু যখন ছিল তখন তো একদিন ফিরেও চাসনি। বিরাজ চুপ করিয়া আঁচল দিয়া চোখ মুছিতে লাগিল। নীলাম্বর পুনরায় কহিল, তোর ছল আমি বুঝি। আমার মনে মনে সন্দেহ ছিলই, তবে ভেবেছিলাম দুঃখে কষ্টে বুঝি তোর হুঁশ হয়েছে। তা দেখছি কিছুই হয়নি। ভালো, তুইও শুকিয়ে মর, আমিও মরি, বলিয়া সে বাহিরে গিয়া গাড়ি ফিরাইয়া দিল। দুপুরবেলায় নীলাম্বর ঘরের ভিতর ঘুমাইতেছিল। পীতাম্বর নিজের কাজে গিয়াছিল। ছোট বউ বেড়ার ফাঁক দিয়া মৃদুস্বরে ডাকিয়া বলিল, দিদি, অপরাধ নিও না, তোমায় আমি আর বোঝাবো কি, কিন্তু দুদিন ঘুরে এলে না কেন? বিরাজ মৌন হইয়া রহিল। ছোট বউ বলিল, ওকে বদ্ধ করে রেখো না দিদি, বিপদের দিনে একটিবার বুক বাঁধো, ভগবান দুদিনে মুখ তুলে চাইবেন। বিরাজ আস্তে আস্তে বলিল, আমি তো বুক বেঁধেই আছি ছোট বউ। ছোট বউ একটু জোর দিয়া বলিল, তবে যাও দিদি, ওকে পুরুষ মানুষের মতো উপার্জন করতে দাও। আমি বলছি তোমার প্রতি ভগবান দুদিনে প্রসন্ন হবেন। বিরাজ একবার মুখ তুলিল, কি কথা বলিতে গেল, তারপর মুখ হেঁট করিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। ছোট বউ বলিল, পারবে না যেতে? এবার বিরাজ মাথা নাড়িয়া বলিল, না। ঘুম ভেঙে উঠে ওর মুখ না দেখে আমি একটা দিনও কাটাতে পারবো না। যা পারবো না ছোট বউ, সে কাজ আমাকে বলো না। বলিয়া চলিয়া যাইবার উদ্যোগ করিতেই ছোট বউ কাঁদো কাঁদো হইয়া ডাকিয়া বলিল, যেও না দিদি, শোনো, তোমাকে দিন কতক এখান থেকে যেতেই হবে, না গেলে আমি কিছুতেই ছাড়ব না। বিরাজ ফিরিয়া দাঁড়াইল, এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ও বুঝেছি, সুন্দরী এসেছিল বুঝি? ছোট বউ মাথা নাড়িয়া বলিল, এসেছিল। তাই চলে যেতে বলছো? বিরাজ জিজ্ঞাসা করিল। ছোট বউ বলিল, তাই বলছি দিদি, তুমি যাও এখান থেকে। বিরাজ আবার ক্ষণকাল মৌন হইয়া রহিল। তারপরে বলিল, একটা কুকুরের ভয় বাড়ি ছেড়ে চলে যাব? ছোট বউ বলিল, কুকুর পাগল হলে তাকে ভয় তো করতেই হয় দিদি, তাছাড়া তোমার একার জন্যও নয়, ভেবে দেখো এই নিয়ে আরও কত কি অনিষ্ট ঘটতে পারে। বিরাজ আবার চুপ করিয়া রহিল। তারপর উদ্ধতভাবে মুখ তুলিয়া বলিল, না, কোনো মতেই যাব না, বলিয়া ছোট বউকে প্রত্যুত্তরের অবসর মাত্র না দিয়া দ্রুত পদে সরিয়া গেল। কিন্তু তাহার যেন ভয় করিতে লাগিল। তাহাদের ঘাটের ঠিক পরপারে দুদিন হইতে আড়ম্বর করিয়া একটা স্নানের ঘাট এবং নদীতে জল না থাকা সত্ত্বেও মাছ ধরিবারও মঞ্চ প্রস্তুত হইতেছিল। বিরাজ মনে মনে বুঝিল এসব কেন। নীলাম্বরও একদিন স্নান করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, ওপারে ঘাট বাঁধলে কারা বিরাজ? বিরাজ হঠাৎ রাগিয়া উঠিয়া বলিল, আমি কি জানি, বলিয়াই দ্রুত পদে সরিয়া গেল। তাহার ভাব দেখিয়া নীলাম্বর অবাক হইয়া গেল, কিন্তু সেই দিন হইতে বিরাজ যখন তখন জল আনিতে যাওয়া একেবারে বন্ধ করিয়া দিল। হয় অতি প্রত্যুষে, না হয় একটুখানি রাত্রি হইলে তবে সে নদীতে যাইত। এছাড়া সহস্র কাজ আটকাইলেও সে অমুখ হইত না। কিন্তু ভিতরে ভিতরে ঘৃণায়, লজ্জায়, ক্রোধে তাহার প্রাণ যেন বাহির হইয়া যাইতে লাগিল। অথচ এই অত্যাচার ও অকথ্য ইতরতার বিরুদ্ধে সে স্বামীর কাছেও সাহস করিয়া মুখ খুলিতে পারিল না। দিন চারেক পরে নীলাম্বরী একদিন ঘাট হইতে আসিয়া হাসিয়া বলিল, নতুন জমিদারের সাজ সরঞ্জাম দেখেছিস বিরাজ? বিরাজ বুঝিতে পারিয়া অন্যমনস্কভাবে বলিল, দেখছি বই কি। নীলাম্বর পুনরায় হাসিতে হাসিতে বলিল, লোকটা পাগল নাকি? তাই আমি ভাবছি, নদীতে দুটো পুঁটি মাছ থাকবার জল নেই, লোকটা সকাল থেকে একটা মস্ত হুইল বাঁধা ছিপ ফেলে সারাদিন বসে আছে। বিরাজ চুপ করিয়া রহিল। সে কোনো মতেই স্বামীর হাসিতে যোগ দিতে পারিল না। নীলাম্বর বলিতে লাগিল, কিন্তু এ তো ঠিক নয়, ভদ্রলোকের খিড়কির ঘাটের সামনে সমস্ত দিন বসে থাকলে মেয়ে ছেলেরাই বা যায় কি করে? আচ্ছা, তোদের নিশ্চয়ই তো ভারী অসুবিধা হচ্ছে। বিরাজ বলিল, হলেই বা কি করব? নীলাম্বর ঈষৎ উত্তেজিত হইয়া বলিল, তাই হবে কেন?
ছিপ নিয়ে পাগলামি করবার কি আর জায়গা নেই? না না, কাল সকালেই আমি কাছারিতে গিয়ে বলে আসব। শখ হয় উনি আর কোথাও ছিপ নিয়ে বসে থাকুন গিয়ে, কিন্তু আমাদের বাড়ির সামনে ওসব চলবে না। স্বামীর কথা শুনিয়া বিরাজ ব্যস্ত হইয়া বলিল, না না, তোমাকে ওসব বলতে যেতে হবে না। নদী আমাদের একলার নয় যে তুমি বারণ করে আসবে। নীলাম্বর বিস্মিত হইয়া বলিল, তুই বলিস কি বিরাজ? নাই হলো নদী আমার, কিন্তু লোকের একটা ভালো মন্দ বিবেচনা থাকবে না? আমি কালই গিয়ে বলে আসব। না শোনে নিজেই ওইসব ঘাট ফাট টান মেরে ভেঙে ফেলবো, তারপরে যা পারে সে করুক। কথা শুনিয়া বিরাজ স্তম্ভিত হইয়া গেল। তারপর ধীরে ধীরে বলিল, তুমি যাবে জমিদারের সঙ্গে বিবাদ করতে? নীলাম্বর কহিল, কেন যাব না? বড়লোক বলে যা ইচ্ছে অত্যাচার করবে, তাই সয়ে থাকতে হবে। অত্যাচার করছে তুমি প্রমাণ করতে পারো? বিরাজ জিজ্ঞাসা করিল। নীলাম্বর রাগিয়া বলিল, আমি এত তর্কের ধার ধারি নে। স্পষ্ট দেখছি অন্যায় করছে, আর তুই বলিস প্রমাণ করতে পারো? পারি না পারি সে আমি বুঝব। বিরাজ এক মুহূর্ত স্বামীর মুখের পানে স্থিরভাবে চাহিয়া থাকিয়া বলিল, দেখো, মাথাটা একটু ঠান্ডা করো। যাদের দুবেলা ভাত জোটে না তাদের মুখে এ কথা শুনলে লোকে গায়ে থুতু দেবে। কিসে আর কিসে তুমি চাও জমিদারের ছেলের সঙ্গে লড়াই করতে? কথাটা এতই রূঢ়ভাবে বিরাজের মুখ দিয়া বাহির হইয়া আসিল যে নীলাম্বর সহ্য করিতে পারিল না। সে একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, তুই আমাকে কি কুকুর বেড়াল মনে করিস যে যখন তখন সব কথায় ওই খাবার খোঁটা তুলিস? কোন দিন তোর দুবেলা ভাত জোটে না? দুঃখে কষ্টে বিরাজের আর পূর্বের ধৈর্য এবং সহিষ্ণুতা ছিল না। সেও জ্বলিয়া উঠিয়া জবাব দিল, মিছে চেঁচিও না। যা করে দুবেলা ভাত জুটছে সে তুমি জানো না বটে, কিন্তু জানি আমি, আর জানেন অন্তর্যামী। এই নিয়ে কোনো কথা যদি তুমি বলতে চাও তো আমি বিষ খেয়ে মরব। বলিয়াই মুখ তুলিয়া দেখিল নীলাম্বরের মুখ একেবারে বিবর্ণ হইয়া গিয়াছে। তাহার দুই চোখে একটা বিহল হতবুদ্ধি দৃষ্টি। সে চাহনির সম্মুখে বিরাজ একেবারে এতটুকু হইয়া গেল। সে আর একটা কথাও না বলিয়া ধীরে ধীরে সরিয়া গেল। সে চলিয়া গেল, তবু নীলাম্বর তেমনি করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বাহিরে আসিয়া চণ্ডীমণ্ডপের একধারে স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। তাহার প্রচণ্ড ক্রোধ না বুঝিয়া একটা অনুচ্চ স্থানের মধ্যে সজোরে মাথা তুলিতে গিয়া তেমনি সজোরে ধাক্কা খাইয়া যেন একেবারে নিষ্পন্দ অসাড় হইয়া গেল। কানে তাহার কেবলই বাজিতে লাগিল বিরাজের শেষ কথাটা, কি করিয়া সংসার চলিতেছে, এবং কেবলই মনে পড়িতে লাগিল সেদিনের সেই অন্ধকারে গভীর রাত্রে ঘরের বাহিরে ভূশয্যায় সুপ্ত বিরাজের শ্রান্ত অবসন্ন মুখ। সত্যই তো, দিন যে কি করিয়া চলিতেছে এবং কেমন করিয়া যে তাহা ওই অসহায়া রমণী একাকিনী চালাইতেছে সে কথা আর তো তাহার জানিতে বাকি নাই। অনতিপূর্বে বিরাজের শক্ত কথা শক্ত তীরের মতোই তাহার বুকে আসিয়া বিঁধিয়াছিল, কিন্তু যতই সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল ততই তাহার হৃদয়ের সেই ক্ষত সেই ক্ষোভ শুধু যে মিলাইয়া আসিতে লাগিল তাহা নয়, ধীরে ধীরে শ্রদ্ধায় বিস্ময় রূপান্তরিত হইয়া দেখা দিতে লাগিল। তাহার বিরাজ তো শুধু আজকের বিরাজ নয়, সে যে কত কাল কত যুগ যুগান্তের। তাহার বিচার তো শুধু দুটো দিনের ব্যবহারে দুটো অসহিষ্ণু কথার উপরে করা চলে না। সে হৃদয় যে কি দিয়া পরিপূর্ণ সে কথা তো তার চেয়ে আর কেউ বেশি জানে না। এইবার তাহার দুই চোখ বহিয়া দর দর করিয়া অশ্রু গড়াইয়া পড়িল। সে অকস্মাৎ দুই হাত জোর করিয়া ঊর্ধ্ব মুখে রুদ্ধস্বরে বলিয়া উঠিল, ভগবান, আমার যা আছে সব নাও, কিন্তু আমার একে নিও না। বলিতেই একটা প্রচণ্ড ইচ্ছার বেগ সেই মুহূর্তেই তাহার প্রিয়তমাকে বুকের মধ্যে চাপিয়া ধরিবার জন্য তাহাকে যেন একেবারে ঠেলিয়া তুলিয়া দিল। সে ছুটিয়া আসিয়া বিরাজের রুদ্ধ দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। দ্বার ভিতর হইতে বন্ধ। সে ঘা দিয়া আবেগ কম্পিত কণ্ঠে ডাকিল, বিরাজ। বিরাজ মাটির উপর উপুর হইয়া কাঁদিতেছিল। চমকিয়া উঠিয়া বসিল। নীলাম্বর বলিল, কি করছিস বিরাজ, দোর খোল। বিরাজ সভয়ে নিঃশব্দে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। নীলাম্বর ব্যস্ত হইয়া বলিল, খুলে দে না বিরাজ। এবার বিরাজ কাঁদো কাঁদো হইয়া মৃদুস্বরে বলিল, তুমি মারবে না বলো। মারব? অবাক হইয়া গেল নীলাম্বর।
কথাটা তীক্ষ্ণদার ছুরির মতো নীলাম্বরের হৃৎপিণ্ডে গিয়া প্রবেশ করিল। বেদনায়, লজ্জায়, অভিমানে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। সে সংজ্ঞাহীনের মতো একটা চৌকাঠ আশ্রয় করিয়া দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিল না। সে না জানিয়া ছুরির উপর ছুরি মারিয়া কাঁদিয়া বলিল, আর আমি এমন কথা কব না, বলো মারবে না? নীলাম্বর অস্ফুটস্বরে কোনো মতে একটা না বলিতে পারিল মাত্র। সভয় ধীরে ধীরে অর্গল মুক্ত করিবা মাত্রই নীলাম্বর টলিতে টলিতে ভিতরে ঢুকিয়া চোখ বুজিয়া শয্যার উপর শুইয়া পড়িল। তাহার নিমিলিত চোখের দুই কোণ বহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। স্বামীর এমন মুক্ত বিরাজ কোনোদিন দেখে নাই। সমস্তই বুঝিল। শিয়রের কাছে উঠিয়া আসিয়া পরম স্নেহে স্বামীর মাথা নিজের কোলের উপর তুলিয়া আঁচল দিয়া চোখ মুছাইয়া দিতে লাগিল। ক্রমে সন্ধ্যার আঁধার ঘরের মধ্যে গাঢ় হইয়া আসিতে লাগিল। তথাপি উভয়ের কেহই মুখ খুলিল না। তাহাদের কথা বোধ করি শুধু অন্তর্যামী শুনিলেন। ইতি বিরাজবউ উপন্যাসের ৭ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।